সংসারের সমস্ত কাজবাজ সেরে আমি আর বর্মশাই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে, একটু ছোট বাচ্চাগুলোর জন্য কিছু কেনাকাটা করতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সকালবেলা কিন্তু বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে এদিকে বাবার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি। বাবা থেকে শুরু করে সবাই কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো এদিকে দেখুন বাবার রুমটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে কিন্তু নিজের রুমে চলে এসেছি ঝাড় দিতে। নিজের রুমটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তখনও তাতান আর তাতানের পাপা কিন্তু এখনো ঘুমাচ্ছে। এদিকে দেখুন মা দিদিও কিন্তু শুয়ে রয়েছে, শরীরটা হয়তো খুব একটা ভালো নেই, এই কারণে দিদির রুমটা আর ঝাড় দেওয়া হলো না। এদিকে আমি বারান্দাটা পুরো ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি মেন গেটটা খুলতে। সবার প্রথমে না মেন গেটটা খোলা হয় না, ওই দিক থেকে সমস্ত কাজবাজ করে এসেই কিন্তু মেন গেটটা খোলা হয়। আর তারপরেও কেউ যদি ঘুম থেকে না ওঠে, আর এখন যেহেতু গ্রীষ্মকাল, দেখুন ভোর 5টার সময় কি সুন্দর আলো ফুটে গেছে। আর যদি এটা শীতকাল হতো তাহলে পুরোপুরি কিন্তু অন্ধকার থাকতো। তো এদিকে দেখুন পর্দা দুটো সরিয়ে কিন্তু আমি গেট দুটো খুলে নিয়েছি। আর গেট খোলা হয়ে গেলে কিন্তু আমি বাইরের সিঁড়িটা হচ্ছে যে ঝাড় দিয়ে নেব। এখন তো বছরের শেষ দিন, তাই কাজের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি অন্যান্য দিনের তুলনায়। এখন তো পুরো ঘর থেকে শুরু করে সমস্ত জিনিসই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেই কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আরও কিন্তু এক্সট্রা প্রচুর কাজ আছে এখন। তো দেখুন এদিকে কিন্তু আমার বাইরের সিঁড়িগুলো ঝাড় দেওয়া, ঘরে ঝাঁটাটা রেখে এসে বাইরে ঝাঁটাটা নিয়ে বাইরে চলে এসেছি। দেখুন কাল রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে, তো সেই জন্য গাছের সমস্ত পাতা একদম রাস্তাতে কি সুন্দরভাবে সেজে উঠেছে রাস্তাটা মনে হচ্ছে। এদিকে সমস্ত পাতাগুলোকে একটা সাইডে করে কিন্তু ঝাড় দিয়ে ফেলে রেখে এসেছি। তো এই ঝাড় দিতে কিন্তু বাইরেটা প্রায় আমার 10 মিনিটের মতন সময় লেগে গেছিলো। এদিকে ঘরে চলে এসেছি বাইরেটা ঝাড় দিয়ে। তারপরে হচ্ছে যে কালকে রাত্রেবেলা না আর গ্যাস থেকে শুরু করে বাসন কোনো কিছুই মাজা ধোয়া হয়ে ওঠেনি। তো অনেকটা রাত করে শোয়া হয়ে গেছিল, এই কারণে রাত্রে আর সময় পাইনি বলে এই যে সকালবেলা কিন্তু ওই ধারে সমস্ত কাজবাজ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের গ্যাসটা আর হচ্ছে বাসনগুলো কিন্তু আমি এবারে ধুয়ে নেব। এদিকে দেখুন সবার প্রথমে কি করেছি, গ্যাসটা ধুয়ে নিয়েছি। গ্যাসটা যদি ধুয়ে রাখা হয় না তাহলে ওই পুরো তাকটাও একেবারে পরিষ্কার হয়ে থাকে। আর এরপরে বাসনগুলো ধুয়ে কিন্তু রাখতে বেশ সুবিধে হয়। না হলে ওই একবার বাসন রেখে আর তারপরে আবার বাসনে জল ঝরিয়ে কিন্তু বাসন তুলে গ্যাসটা মুছতে হতো। তো সেখানে সময়টা অনেকটা বেশি চলে যেত। আর এই সময় কিন্তু এখন সময় নষ্ট করা একদমই যাবে না। এক একটা সময় কিন্তু মনে হয় আজকে অনেক দাম, কারণ কি ওই যে বললাম কাজের পরিমাণটাও কিন্তু এক্সট্রা। আর আজকে যেহেতু রবিবার সেই কারণে কিন্তু আজকে নীল পুজো, আর সকাল থেকে সারাদিনই তো উপোস করে রয়েছি নীল পুজো দেব বলে। কিন্তু এটা আমার প্রথম কিন্তু নীল পুজো, এর আগে কখনোই নীল পুজো করা হয়নি। ওই শিবরাত্রিটা করতাম কিন্তু কোনোদিনই নীল পুজো করিনি। তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গ্যাস মোছাও হয়ে গেছে। গ্যাসটা মুছে তাকটাও মুছে দিয়েছি। তো তারপরে সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে কিন্তু এই যে এখন তাকে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এদিকে বেসিনটাও দেখছি বেশ নোংরা হয়ে রয়েছে, তো সেই কারণে বেসিনটাও কিন্তু মেজে রাখলাম, মেজে যে ধুয়ে দিচ্ছি এখন। এরপরে সমস্ত টাইলসগুলো কিন্তু একটা ভেজা কটনের কাপড় দিয়ে কিন্তু আমি মুছে দিচ্ছি। আর টাইলসগুলো প্রত্যেকদিন যদি না মোছা হয় না তাহলে ওই বেসিংয়ে জলের যে ঝাপটাটা পড়ে সেটা কিন্তু দাগ হয়ে যায়। অ্যাকোয়াগার্ডটা ওই ফাঁকে মুছে নিলাম, কারণ কি অ্যাকোয়াগার্ডটা মোছা হয়নি যেদিন রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়েছিল। আর দেখছি কি অ্যাকোয়াগার্ডটাতে একটু হালকা হালকা ঝুলও পড়ে গেছে। তো সেই জন্য অ্যাকোয়াগার্ডটা মুছে এদিকে কি করলাম, কাপড়টাকে হচ্ছে যে জানলার সাথে রেখে দিয়ে ঘরটাকে এবারে মুছে নেব।
আর আজকে জানেন তো রান্নাঘরটাকে মুছতে অনেকটা সময় লেগে গেছে। ওই যে নোংরার সাইডটাতে দেখছি কিছু কিছু নোংরা না পড়ে রয়েছে, তো সেই জন্য রান্নাঘরটাকে বেশ ভালো করে মুছে টুছে ওপরে চলে এসেছি ঠাকুর ঘরের গেটটা খুলে দেব। তখনও ঠাকুর ঘরটা খোলা হয়নি, তখন প্রায় বেজে গেছে 5:45 নাগাদ। এই কারণে আগেই ঠাকুর ঘরটা খুলে দিয়ে আর তারপরে আবার নিচে চলে আসতে হয়েছে। একগুচ্ছ জামা প্যান্ট হয়েছে। ওই যে বললাম হাজবেন্ড আগের দিন অফিসের মিটিংয়ে গেছিলো, সেখানকার কিছু জামা প্যান্ট, তারপরে তাতানের আমার বাড়ির সকলের জামা প্যান্ট নিয়ে না একেবারে অনেকটা জামা প্যান্ট হয়ে গেছিলো। এদিকে সমস্ত জামা প্যান্টগুলো ভিজিয়ে কেচে ধুয়ে কিন্তু চলে এসেছি ছাদে মেলতে। এই সময়টাই মেলে দেব। দেখুন এখনও কিন্তু সেভাবে রোদটা ওঠেনি, তখন বাজে ওই 6:30 থেকে 6:45। তো এইদিকে প্রথমে হচ্ছে যে তাতানের পাপার জামা প্যান্টগুলো মেলে দিয়ে তাতানের জামা প্যান্টগুলো হচ্ছে যে মেলে দিয়েছি। জামা প্যান্টগুলো মেলা হয়ে গেলে নিচে চলে যাব। তো আজ ভাবছি আমার ঘরের খাটটা ধরবো। খাটের নিচে এত জিনিসপত্র হয়ে গেছে, আর এখন তো ব্ল্যাঙ্কেটগুলো সেরকমভাবে প্রয়োজন হয় না, সেগুলোকেই ঢুকিয়ে দেবো। ওই যে কেচে ধুয়ে সমস্ত প্যাক করে রেখেছি আর ঢোকানো হয়নি, কারণ কি আমার একার পক্ষে না ওই ব্ল্যাঙ্কেটগুলো ঢোকানো একদমই সম্ভব না। যেহেতু আজকে তাতানের পাপা বাড়িতে আছে, তো ওকেই বলবো যে আজকে সমস্ত কাজবাজগুলো করে দিতে। তো এদিকে ছাদের থেকে নিচে চলে এসেছি, তখনও দেখছি তাতানের পাপা আর তাতান ঘুম থেকে ওঠেনি। তো একবার ডেকে আসলাম, বললো একটু পরে আমরা উঠে আছি, তুমি যাও অন্যান্য কাজগুলো করো। তো এই ফাঁকে আমি প্রথমে হচ্ছে যে ডাইনিং টেবিলটাকে মুছে নিলাম। এই টেবিলটার চাদরটা হচ্ছে যে কালকেই পাতা হয়েছে, তো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে, একবার তো মুছেছিলাম। তো আজকে একেবারে বাসি কিছু রাখে না। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে কোনো কিছু আগের এত বছর ধরে বা এতদিন ধরে যেগুলো ইউজ হয়েছে সেগুলো সমস্ত কিন্তু আজকে একেবারে ফেলে দেয়। ধুয়ে মুছে সমস্ত কিছু একবারে নতুন নতুন সমস্ত জিনিস কিন্তু আনা হয়। এই জন্যই টেবিলটাকে একটুখানি সার্ফ দিয়ে মুছে টুছে তারপরে হচ্ছে যে বেসিংটাকেও কিন্তু আমি মুছে ঘরে চলে এসেছি। এই ফাঁকে তাতানের পাপা তো ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে আমার কিন্তু খাটের নিচের সমস্ত কাজ হয়ে গেছে। আর জানেন তো খাটের নিচটা যখন খুলেছিলাম, আমার বিয়ের অনেক গিফটের শাড়ি, আমার অ্যানিভার্সারি সমস্ত গিফট কিন্তু ওটার নিচেই ছিল। মানে এতদিন আমার একার পক্ষে তো বললামই কোনো কিছু করা সম্ভব ছিল না, ওই কারণে আমি করতেও পারিনি, আর এই জিনিসগুলো কিন্তু আমি বের করতেও পারিনি। যে অনুষ্ঠানের পরে মানে সমস্ত জিনিসগুলো ঢোকানো হয়েছিল আর বের করা হয়নি। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি সমস্ত জিনিস বের করে একেবারে কিন্তু গুছিয়ে নিয়েছি। এই ফাঁকে কিন্তু ওই জামা প্যান্টগুলো বের করেছি, অনেক গিফটে পেয়েছিলাম শাড়ি থেকে শুরু করে অন্যান্য জিনিস, সেগুলোকেই কি করেছি আলমারির ভেতরে ঢুকেছি। আর এই সুযোগেই কিন্তু পুরো আলমারিটাকে আমি গুছিয়ে নিয়েছি। একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার আলমারির কালেকশনগুলো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, কিন্তু আমার সেভাবে আর শেয়ার করা হয়নি। তো এদিকে আলমারিটা গোছানোর পরে কিন্তু আমি পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল সকালবেলা, তো আপনারা দেখেছিলেন, কিন্তু দেখলাম ধুলো কিছু পড়েছে, তো সেই কারণে একেবারে ঝাড়টা দিয়ে কিন্তু সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে স্নানটা কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এদিকে স্নান কমপ্লিট করে ঘরে চলে আসার পরে এই যে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে সিঁদুরটাও হচ্ছে যে পরে নিচ্ছি। আর জানেন তো মাঝে মাঝে ভুলেই যাই সিঁদুরটা না অনেক সময় খোলা চুলে পরে ফেলি, কিন্তু এটা ঠিক না। খোলা চুলে নাকি সিঁদুর কখনোই মেয়েদেরকে পরতে না। সিঁদুরটা পরে ওপরে চলে এসেছি। যেহেতু এখন নিরামিষ, সেই কারণে তো ওপরে আমাদের সমস্ত নিরামিষে রান্না বান্না করা হয়। আর মা বললো এদিকে একটুখানি সবজি কেটে দাও, সবজিটা কেটে একটুখানি তুমি ইঁচড়ের তরকারিটা বসাও। তো সেই জন্য দেখুন ইঁচড়টা কেটে সমস্ত কাজবাজ করে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই সময় না আমি স্ট্যান্ড নিয়ে আসতে পারিনি, সেই কারণে স্ট্যান্ডে তার ভিডিওটা করতে পারছি না। ওই হাতেই ফোনটা ধরে, এক হাতে ফোন ধরে আরেক হাতে কিন্তু সমস্ত জিনিসগুলো নাড়ানাড়ি করছি আর মশলাগুলো আমি দিচ্ছি। আবার প্রথমে ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ইঁচড়টাকে ভেজে নিয়েছি। আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে কিন্তু ওই একদম নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এই সমস্ত দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ হচ্ছে যে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদটাও কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখুন 2-3 বার কিন্তু জল দিয়ে মশলাটাকে একেবারে ভালোভাবে কষানোর পরে হচ্ছে যে ইঁচড়টাকে দিয়ে দিয়েছি। ইঁচড়টাকে নিয়ে এবার
এবারে হচ্ছে মশলার মধ্যে পুরোপুরি কষিয়ে নেব। কিছুক্ষণ যখন ইঁচড়টা কষানো হয়ে যাবে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এদিকে ইঁচড়ও কষানো হয়ে গেছে, তো তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও কিন্তু 4-5 মিনিট ধরে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব, তাহলে কিন্তু আলু আর ইঁচড়ের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তারপরে একটু অল্প সামান্য যেহেতু জল দেব, দুটো জিনিসই ভাজা আর সিদ্ধ করা, তো সেই কারণে অল্প সামান্য জল দিয়ে গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছিল। এদিকে আমি নিচে চলে এসেছি পুজো দিতে যাবো বলে রেডি হতে। তো আজকে ভাবলাম কি একটু লাল সাদা শাড়ি পরি, পুজো যখন দিতেই যাব লাল সাদা শাড়িটা বেশ কিন্তু ভালো মানায়। এদিকে দেখুন আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে আমি, দিদি আর পিসি আর মনা হচ্ছে যে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আমাদের বাড়ি থেকে যেহেতু একটুখানি হেঁটে যেতে হয়, সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে হেঁটে এই যে চলে এলাম কিন্তু যে বাড়িতে পুজো দেবো। প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা, আর আমাদের আগে 3 জনের লাইন ছিল, সেই কারণে ওরা পুজো দিচ্ছে, তো তখনই কিছুটা ভিডিও করে নিলাম। এরপরে না আর ভিডিও করতে পারিনি। এদিকে আমরা পুজো টুজো দিয়ে কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে, আর তখনই দেখছি সন্ন্যাসী ঢুকে গেছে আমাদের পাড়াতে। তাই পিসি একটু তাড়াতাড়ি চলে গেল, কারণ কি পিসির বাড়িটা সবার প্রথমে, তো সন্ন্যাসীরা ঢুকে কিন্তু পিসির বাড়িতে ঢুকবে, তো ওই কারণে পিসি একটু তাড়াতাড়ি হেঁটে চলে গেল, আর আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম। এর মধ্যে কি হয়েছে বলুন তো, মনা না ভয় পেয়ে গেছে। এই যে সমস্ত পাগল সেজেছে মুখোশ পরে, তো ওই দেখে মনা ভয় পেয়ে গিয়ে মায়ের কোলে উঠেছে, কান্নাকাটি করছে। এদিকে আমাদের বাড়ির পেছনে পিসি বাড়িতে কিন্তু সন্ন্যাসীরা ঢুকে গেছে। দেখুন শিবগৌরী থেকে শুরু করে সবাই আর কি সুন্দর পাগল সেজে সেজে কিন্তু সবাই নাচ টাচ করছে। আর আরেকটা পাগল দেখুন একেবারে কিন্তু আম গাছে চেপে যাচ্ছে। ওই যে দেখলেন কি সুন্দর করে, দেখুন একেবারে আম গাছে চেপে গিয়ে আম গাছের থেকে কত আম পেড়ে নিয়েছে। এদিকে পিসি বাড়ি থেকে তো সন্ন্যাসীরা বেরিয়ে গেছে, আর আমরা এটাই কিন্তু ছাদ থেকে বারবার করে দেখছিলাম যে কোথায় কোন দিকে যাচ্ছে। আপনাদের এখানেও কি এরকম সন্ন্যাসীরা সেজে গুজে বেরোয় নাকি, একটু কিন্তু কমেন্টে এসে জানাবেন। তো দেখুন আপনারাও কি এরকম এর আগেও কি দেখেছেন নাকি, একটু কিন্তু জানিয়ে যাবেন। আমাদের এখানে তো আর আমাদের বাড়িতে জায়গা নেই, সেই কারণে কিন্তু আর দাঁড়ায়নি। এই যে আমাদের বাড়ির সামনে এক বাড়িতে জায়গা আছে, সেখানেই দেখুন কি সুন্দর করে নাচ করছে। দিকে সন্ন্যাসীদের নাচ দেখে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর ওই যে পুজোর উপোস ছিলাম, সে কারণে মা একটুখানি সাবু আর হচ্ছে যে ফল কেটে রেখেছিল, তো সেটাকেই কিন্তু দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, ঘরের কাজে আবার হাত লাগাতে। সকালবেলা খাট পরিষ্কার করার সময় বেড কভারটা কিন্তু আমি খুলে রেখেছিলাম, তো সেটাকে আর পাতা হয়নি, তো সেই কারণে একেবারে ধুয়ে টুয়ে কিন্তু রোদে দিয়ে এসেছিলাম। তো এখন দেখছি রোদের মধ্যে কিন্তু থাকাতে বেশ সুন্দর করে শুকিয়ে গেছে, তো সেই কারণে ঘরে নিয়ে এসেছে। ঘরে নিয়ে এসে কিন্তু বেড কভারটা আমি পেতে নিচ্ছি। তো চলুন এখানে আমি বালিশের কভারগুলো পরাতে পরাতে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ে নিই। তো আগের দিন ভিডিওতে রূপা সাহাদি লিখেছে শুভ নববর্ষ দিদিভাই, তো থ্যাংক ইউ দিদিভাই, আর শুভ নববর্ষ তোমাকেও, নতুন বছরটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে কাটাও। তো আরেকজন দিদিভাই লিখেছে বাবাই মধু ব্লগ দিদিভাই লিখেছে, দিদি তোমার রিং লাইটটা কত নিয়েছে? আমার রিং লাইটটা প্রায় আজকে 2 বছরের ওপরে রিং লাইট, তো তখন নিয়েছিল 2800 টাকা। পুরো রিং লাইট থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু, 3টে স্ট্যান্ডের রিং দিয়েছিল, এই নিয়ে পুরোটাই নিয়ে কিন্তু আমার 2800 টাকার মতন পড়ে গেছিলো। তো এখন অ্যাকচুয়াল কত দাম আমি সেটা কিন্তু জানি না গো। মামন মমস স্বাগতাদি লিখেছে তাতান কি বেস্ট মিল্ক খাওয়াও এখনও? তাতান যখন হয়েছিল তো 2 মাস পর্যন্তই কিন্তু আমার বেস্ট মিল্ক পেয়েছিল আর ও খেয়েছিল, তারপর থেকে কিন্তু আর ও বেস্ট মিল্ক খায়ও না, আর বেস্ট মিল্ক কিন্তু আমার হয়ও নি তারপরের থেকে। তো সেই জন্য ও কিন্তু ডেক্সোলেক্ট 1 খেত প্রথমে, আর এখন 2টা খায়। গিয়ে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে। তারপরে পুরো ঘর দোর সমস্ত কিন্তু বিকেলের আমি ঝাড়টা দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দেওয়ার পরে বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি, বাইরেটা হালকা দেখলাম একটু ধুলো পড়েছিল। তো তারপরে আজকে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ঘরে নিয়ে
এসেছি আর ঘরে নিয়ে এসে কিন্তু আমি আলমারিতে রেখে দিয়েছি, যেখানে জিনিস সেখানে থাকে। তো এদিকে আলমারিটা গোছানোর পরে কিন্তু চলে এসেছি হচ্ছে যে এই সোফার কভারটা লাগাতে, কারণ কি অনেকদিন ধরে সোফার কভারটা ছিল না, কাঁচা হয়ে গেছিলো কিন্তু ছিল না। আজকে যখন জামা প্যান্টগুলো গোছাতে গেছি তখন কিন্তু পেয়েছিলাম, তো সেই কারণে এই যে সোফার কভারটা লাগিয়ে এরপরে বিকেলবেলা হচ্ছে যে আমি আর হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিলাম, ওই যে বললাম ফুচকা পুচকিগুলোর জন্য কিন্তু কিছু জামা প্যান্ট কিনতে। আজকে যাচ্ছি হচ্ছে যে গোলবাজারে, যেখানে হচ্ছে হাট বসে, তো সেখানেই হাজব্যান্ড বললো তো চলো এখন নিয়ে আসি, তারপরে তো আবার চৈত্র সেল দিয়েছে, তো সেই কারণে এই যে এদিকে বাজারে চলে এসেছি আর বাজারে কেনাকাটা করে কিন্তু এরপরে বাড়িও চলে গেছি। আর এই কটা জিনিসই কিন্তু আজকে আমি কেনাকাটা করেছি।